আজকের ক্লাসটা কিন্তু মায়েদের জন্য ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ক্লাসে দেখো মায়েরা যেটা করে, বিফোর স্কুল বাচ্চাদের সাথে যেভাবে কথা বলে এবং আফটার স্কুল মানে যখন স্কুল থেকে ফেরত আসে তখন মায়েরা কি করে জিজ্ঞেস করে যে আজকের ক্লাসে কি কি হয়েছে, তুমি সব করেছো তো, কোনটা বাদ গেছে, মানে এই ধরনের যে কনভারসেশন গুলো, সেই কনভারসেশন গুলো নিয়ে আজকে আমি চলে এসেছি সুমনা টু লার্নিং এ, only for you. So welcome back once again to my channel Shumana to Learning, where you can learn English easily. So without wasting time, let's begin today's session. প্রথমে আমরা স্টার্ট করব বিফোর গোয়িং টু স্কুল মাদার চাইল্ড কনভারসেশন। মানে কি, স্কুলে যাওয়ার আগে কি করে মায়েরা? ঘুম থেকে ওঠো, কিন্তু অনেক লেট হয়ে গেছে, আমি কিন্তু আর তোমাকে ডাকবো না, বলো তো। তো সেগুলো কি করে ইংলিশে বলবে? ঘুম থেকে ওঠো, নাহলে স্কুলে কিন্তু যেতে দেরি হয়ে যাবে। গেট আপ, ইউ উইল বি লেট ফর স্কুল টুডে। গেট আপ, ইউ উইল বি লেট ফর স্কুল টুডে। ধরো দেখে গেলে বাচ্চা তবুও ঘুম থেকে উঠলো না, ফিরে এসে দেখছো ইউ আর স্টিল ইন দ্য বেড, তুমি এখনো বিছানায় শুয়ে আছো, ইউ আর স্টিল ইন দ্য বেড। আমি কিন্তু তোমাকে আর ডাকবো না, আই ওয়ন্ট কল ইউ আপ अगेन, আই ওয়ন্ট কল ইউ আপ अगेन। তো বাচ্চারা সেখানে বলতে পারে না মা আজকে আমার স্কুলে যেতে ইচ্ছা করছে না। সেটা কিভাবে বলবে? মম, আই এম নট ফিলিং লাইক গোয়িং টু স্কুল টুডে। মম, আই এম নট ফিলিং লাইক গোয়িং টু স্কুল টুডে, আমার আজকে স্কুল যেতে ইচ্ছা করছে না। তখন মায়েরা কি বলবে? না, আজকে আমি তোমাকে স্কুল অফ করতে দেবো না, স্কুল কামাই করতে দেবো না। নো, আই ওয়ন্ট লেট ইউ টু অফ দ্য স্কুল টুডে। নো, আই ওয়ন্ট লেট ইউ টু অফ দ্য স্কুল টুডে আনলেস ইউ আর সিক। যদি তুমি অসুস্থ না হও, যদি তোমার কিছু না হয়ে থাকে, তাহলে কিন্তু আমি তোমাকে স্কুল কামাই করতে দেবো না। সো আই ওয়ন্ট লেট ইউ অফ দ্য স্কুল টুডে আনলেস ইউ আর সিক। মায়েরা কিভাবে বলে? তুমি আজকে একদম ঠিক আছো, কিন্তু উঠে পড়ো আর যাও স্কুলের জন্য রেডি হও। সো ইউ আর ওকে, ইউ আর টোটালি ওকে, নাও গেট আপ অ্যান্ড গেট রেডি ফর স্কুল। ইউ আর টোটালি ওকে, নাও গেট আপ অ্যান্ড গেট রেডি ফর স্কুল। তো বাচ্চারা কিভাবে বলে? মম, প্লিজ ফর টুডে অনলি, আই ওয়ন্ট রিকোয়েস্ট अगेन। মানে আজকের দিনটার জন্য শুধু, আমি তোমাকে আর কোনোদিন রিকোয়েস্ট করবো না, সো আই ওয়ন্ট রিকোয়েস্ট अगेन। মায়েরা বলতে পারে এইভাবে যে দেখো তুমি কিন্তু লাস্ট উইকেও সেম ব্যবহার করেছো, সেম বিহেভ করেছো, সো লাস্ট উইক ইউ বিহেভ দ্য সেম। সো লাস্ট উইক ইউ বিহেভ দ্য সেম, লাস্ট উইক ইউ বিহেভড দ্য সেম। এইবারে কিন্তু আমি তোমার কথা শুনবো না, দিস টাইম আই ওয়ন্ট লিসেন টু ইউ। এইবারে আমি কিন্তু তোমার কথা শুনবো না, দিস টাইম আই ওয়ন্ট লিসেন টু ইউ। উঠে পড়ো আর তৈরি হও। সো নাও গেট আপ অ্যান্ড গেট রেডি, নাও গেট আপ অ্যান্ড গেট রেডি। বাচ্চারা শেষে দেখলো যে না, আমাকে তৈরি হতেই হবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি রেডি হতে। ওকে মম, আই এম গোয়িং টু গেট রেডি। ওকে মম, আই এম গোয়িং টু গেট রেডি। ঠিক আছে মা, আমি যাচ্ছি তৈরি হতে। মায়েরা কি বলবে? দ্যাটস লাইক আ গুড বয়। সো একদম ভালো ছেলের মতো কাজ করেছো, সো দ্যাটস লাইক আ গুড বয়। এই কনভারসেশনটা দেখে তোমরা কি বুঝলে? যে এগুলো তোমাদের রেগুলার লাইফের অ্যাক্টিভিটি, তাই তো? তো এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু এবার থেকে বাংলায় না বলে তোমরা কিন্তু ইংলিশে বলো, দেখবে বাচ্চারাও কিন্তু একটা কনফিডেন্স বুস্ট আপ করছে। ঠিক আছে? তো সেই জন্যই বলছি বাচ্চাদের মধ্যেও এই কনফিডেন্সটা আনার জন্য মাদের কিন্তু এইভাবে ইংলিশে কথা বলা খুবই দরকার। তারা একদম বলতে পারো না, তারা এই ধরনের সেন্টেন্সেস গুলো বারে বারে শোনো আর রিপিটেডলি আমার সাথে সাথে বলো। ঠিক আছে? ভিডিওটা পজ করে করে দেখতেও পারো, দেখে সেই সেন্টেন্সেস গুলো রিপিট করো। নেক্সট সিচুয়েশন দেখো, আফটার দ্য ডে অফ এট স্কুল, মানে স্কুলের সারাদিন পড়ার পর ছুটি হওয়ার সময় যখন মা বাড়িতে নিয়ে আসে বাচ্চাকে, সেই উইদিন দ্যাট টাইম বাচ্চাদের সাথে যেভাবে মারা ইন্টারঅ্যাক্ট করে, তো সেই কথাগুলো বাংলায় দেখো আমাদের রেগুলার লাইফে কিন্তু আমরা বলি, সেগুলো ইংলিশটা চট করে শিখে নাও। স্কুল থেকে বেরিয়ে জিজ্ঞেস করতে পারো আজকের দিনটা কেমন ছিল, হাউ ওয়াজ ইউর ডে, হাউ ওয়াজ ইউর ডে। তো বাচ্চাটি বলতে পারে আজকের দিনটা ভালোই ছিল মা, আজকে ম্যাথস ক্লাসে নতুন অঙ্ক শিখেছে। ইট ওয়াজ গুড মম, ইট ওয়াজ গুড মম। Today we have learned new sums in maths class. Today we have learned new sums in maths class. গতকালের হোমওয়ার্কটা চেক করেছো তো, দেখিয়েছো তো টিচারকে? Have you shown your homework to your teacher? Have you shown your homework to your teacher? হ্যাঁ মা, আমি হোমওয়ার্ক কপিটাও সাবমিট করে দিয়েছি। Yes mom, I have submitted the homework copy also. I have submitted the homework copy also. আমাকে একটু ইংলিশ কপিটা দেখতে দাও তো। Let me check your English copy. Let me check your English copy. সবসময় কিন্তু তুমি ইনকমপ্লিট খাতা নিয়ে আসো। ইউ অলওয়েজ ব্রিং ইনকমপ্লিট কপি, ইউ অলওয়েজ ব্রিং ইনকমপ্লিট কপি। কখনো কিন্তু ইংলিশ ক্লাস ওয়ার্ক তুমি কমপ্লিট করো না। ইউ নেভার কমপ্লিট ইউর ইংলিশ ক্লাস ওয়ার্ক, ইউ নেভার কমপ্লিট ইউর ইংলিশ ক্লাস ওয়ার্ক। মা, আজকে আমি সবকিছু লিখে এনেছি। নো মম, টুডে আই হ্যাভ রিটেন ডাউন এভরিথিং, টুডে আই হ্যাভ রিটেন ডাউন এভরিথিং। তুমি দেখে নাও, ইউ ক্যান চেক, ইউ ক্যান চেক। বাহ, বেশ ভালো তো। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকদিন কাজগুলো করবে। দ্যাটস নাইস। ফলো দিস ফর এভরিডে, ফলো দিস ফর এভরিডে। ওকে, চলো বাসে উঠে পড়ি, বাস এসে গেছে। এটা বলি তো বাচ্চাদেরকে, বাস হ্যাজ অ্যারাইভড
let's get on the bus. The bus has arrived, let's get on the bus. So friends, দেখো আজকে কত ইজিলি শিখে গেলে বিফোর এন্ড আফটার স্কুল কনভারসেশন বিটুইন চিলড্রেন এন্ড মাদার, যেটা কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না। তো এই ধরনের সিচুয়েশন কিন্তু তোমরা নিজেরা চিন্তা করো, চিন্তা করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও ছোট ছোট সেন্টেন্সেস, ঠিক আছে, যে আর কি কি ভাবে তোমরা এটাকে এক্সপ্রেস করতে পারো। তাহলে আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, এবং আরো তোমাদের সাজেশন একটু দিও যে তোমরা আর কি কি আমার কাছ থেকে শিখতে চাও। আমি নিশ্চয়ই তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিওস, নতুন নতুন লার্নিং ভিডিওস নিয়ে আসবো। তো আজকের জন্য আজকে ক্লাসটা আমি এখানেই ওয়াইন্ড আপ করছি। থ্যাংক ইউ অল ফর বিং উইথ মি টিল এন্ড, and keep supporting me, keep watching my videos, and keep learning and sharing. Okay, so till then, bye bye.